আমি বিদেশে যখন যাই এমন কোন জায়গাতে ঢুকিনি যেখানে বাঙালি কাজ করছে। আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো, বলে 10 ঘন্টা 12 ঘন্টা। তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাতো, ঢেঁড়স জমি ঠিক করতো। তো বলছে যে আমি থাকতে পারিনি, পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি 8টায় ডিউটিতে যেতে হবে, তো 8টা 3 বেজে গেছে। তো আসলো ম্যানেজার আরবি ভাষার, এসে আমার ভাতে থুথু দিল আর পাছার উপরে লাথি মারলো আর মুখে বলল যে হারাম। কি বুঝলাম আমি? মুখে হারাম বলছে আর পাছার উপরে লাথি মারছে আর ভাতে থুথু দিছে। ভাতে থুথু দিয়ে পাছার উপরে লাথি মেরে ওকে জানাচ্ছে যে 8টা 3 মিনিট হয়ে গেছে, এখন তোর খাওয়া হারাম। এর নাম বিদেশে কাজ। ওটা এদেশেও আছে, বিমানবন্দরে আছে, ডিউটির 19-20 নেই। বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দৌড়িয়ে চলে আসে আমার কাছে, যে সালাম দেয়। তা আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন? তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে, পরিষ্কার করা ডান্ডাটা। আর আমি রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই। ওরা হলো মাটি কাটা লেবার, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো তখন 4টায় আজান হচ্ছিল, বড়দিন মনে হয়। তো ওই ডালি ওর মাথায় আছে, পাছা আছে, মাথাতে মাটি আছে, তা আজান হয়ে গেছে। আর ওইখানে যা ফেলবি মাটিটা, ওইখানে ফেলে দিয়েছে। সময় হয়ে গেছে, সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না, এখানে ফেলে দিয়েছে। যারা রং মিস্ত্রির কাজ করে, যারা স্যানিটারি কাজ করে, ওরা নাকি 10টায় আসে। আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা 8টা নামে 8:30টায় থাকে। ওইদিকে আবার বিকেলেশ্বর কাজ করার শুরুর নাম দিয়ে 2টা 2:30টায় শুরু করে। তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া। 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জিন্দেগিতে বসবো না যেখানে 2 জন বসে আছে।